তুমি আমার অনেক যত্ন করেছো। আমি তোমার কারণেই এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর বেগুন গাছ। আর একটা কথা শোনো, এ গাছের বেগুন কখনোই ফোড়াবে না। ওরে মারে, এদিকে জাদুর বেগুন গাছ, আমাকে ছেড়ে দাও। মা, ও মা, আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবি, সে কথা কি মনে থাকে তোর? একবার যদি বাড়ি থেকে বের হোস খেলার বাহানা দিয়ে, আর তো বাড়ি ফেরার নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করতে আমার একদম ভালো লাগে না মা। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। এরপর ঝুমা বান্টিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর পথেই বান্টিদের সাথে ঝুমার দেখা হয়। কে বান্টি, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর তোর হাতে ওটা কি রে বান্টি? আমার হাতে এটা মরা বেগুন গাছের চারা রে ঝুমা। আজ মা আর আমি মিলে বাগানটা পরিষ্কার করছিলাম, তখন এই চারাটা চোখে পড়লো। মরে গেছে তো, তাই ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আহারে, মরা চারা গাছটা কত অসহায়। মরে গেছে বলে তাকে এত অবহেলা করতে হচ্ছে। বলি বাঘিনী কাকিমা, মরা গাছটা মরে গেছে তাই কি হয়েছে? আরো কিছুদিন যত্ন নিয়ে দেখো না, যদি জীবিত হয়। ধুর ঝুমা, তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা চারা গাছটা যত্ন নিয়ে কি হবে আমার? না দিবে পাতা, না দিবে সবজি, শুধু শুধু এত অযথা সময় নষ্ট করার মতো সময় নেই আমার। এটাকে বরং আমি ফেলেই দিয়ে আসি। না বাঘিনী কাকিমা, মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না, তার চেয়ে বরং আমাকে দিয়ে দাও। বাবা, সামান্য একটা মরা গাছের জন্য তোর এত দরদ? আর দরদ হবেই না কেন? তোদের মতো গরিবদের আবার দয়া মায়া একটু বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন নিয়ে যা, যত সব। এরপর ঝুমা সেই চারা গাছটিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কি রে ঝুমা, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে, আবার হাতে করে একটা মরা চারা গাছও সাথে নিয়ে এসেছিস? মা, আমি আর আজ বান্টির সাথে খেলবো না। আর তুমিও এইভাবে বলছো? এটা তো মরা চারা গাছ, তো কি হয়েছে? আমি এটাকে অনেক যত্ন করব, দেখবি এটা একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। এরপর ঝুমা সেই মরা বেগুন গাছের চারাটিকে রোপণ করে নেয়। রোজ সকালে ঝুমা গাছটিতে পানি দেয় এবং খুব ভালোভাবে যত্ন করতে থাকে। মা, মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখে নিও, একদিন আমার এই ছোট্ট চারা গাছটিতে কত বেগুন ধরে, আর আমি রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। মা, মা, আমি এখন যাই তাহলে, পুকুর ঘাট থেকে কলস ভরে পানি নিয়ে আসি। হ্যাঁ রে ঝুমা, আগের থেকে মরা গাছটি অনেকটা সতেজ হয়েছে, তুই তাড়াতাড়ি আসিস। কি রে ঝুমা, তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া মরা গাছটিকে নিয়ে গিয়েছিস বাড়িতে? তা তোর মরা গাছে কি বেগুন ধরেছে? যত সব আজাইরা কাজ তোদের মতো ছোট লোকদের দিয়ে হয়। মরা গাছের আবার এত যত্ন নিতে হয়? ফেলে দিলেই তো হয়ে যায়। এভাবে বলছেন কেন কাকিমা? ওই চারাটা অযত্নের কারণে মরে গিয়েছিল, নুয়ে পড়েছিল। এখন আমি ওকে রোজ পানি দেই, আর যত্ন করাতে ও একদম সতেজ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যেন গাছটাকে। হ্যাঁ রে ঝুমা, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, মরা গাছ দেখতে যাব তোদের বাড়িতে? যা, এখান থেকে যা, আর কথা বাড়াস নে। মা, এই যে নাও তোমার পানি। মা, আমি একটু বান্টিদের সাথে খেলতে যাই, অনেক দিন হয়েছে ওদের সাথে আমি দেখাও করি না। কি রে ঝুমা, অনেকদিন পরে তোকে দেখলাম। তুই আজকাল কোথায় থাকিস? সারাদিন কি ওই গাছটার যত্ন নিস? এখন তো আমাদের সাথে খেলতেও আসিস না রে। হ্যাঁ রে বান্টি, জানিস তোদের সেই মরা চারা গাছটাকে আমি যত্ন করাতে চারা গাছটি একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আয় দেখবি আমাদের বাড়িতে, আয়। না রে মিনা, আমাদের তো আজেরা টাইম নাই তোর সেই গাছটা দেখার। তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেলে তুই বরং সেই মরা চারা গাছটার যত্ন নে, যা যা। এরপর ঝুমা বান্টিদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়।
আর কারো কথায় কান না দিয়ে ঝুমা সেই চারা গাছটির রোজ যত্ন করতে থাকে। মা মা দেখো, আমার সেই চারা গাছটি কত বড় হয়ে গেছে। সে গাছে কত বেগুন ধরেছে মা। আমি এখন রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে ঝুমা, গাছটির জন্য আমি তো তোকে বকেছিলাম, কিন্তু গাছটিতে অনেক পরিমাণে বেগুন এসেছে। এই বেগুন ভাজা দিয়ে তুই মজা করে ভাত খেতে পারবি। ঝুমা, তুমি আমার অনেক যত্ন করেছো। আমি তোমার কারণেই এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর বেগুন গাছ। আর একটা কথা শোনো, এই গাছের বেগুন কখনোই ফুরাবে না। এই বেগুন বিক্রি করে তোমরা অনেক আয় উপার্জন করতে পারবে। এরপর ঝুমার মা গাছ থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করতে যায়। বেগুন রাখবেন কেউ? বেগুন, তরতাজা বেগুন। কিরে ঝড়া শিয়ালিনী, তুই এত বেগুন কোথায় পেলি? বেগুনগুলো তো বেশ তরতাজা মনে হচ্ছে। তোদের বাগানে তো কোনো বেগুন গাছের চারাও ছিল না, তাহলে এত বেগুন তুই কোথায় পেলি? আরে বাঘিনী ভাবি, আমার মেয়ে ঝুমা কোথা থেকে যেন একটা মরা বেগুন গাছের চারা নিয়ে এসেছিল। সেটাকে রোজ পানি দিয়ে যত্ন করাতে সেটা অনেক পরিপুষ্ট হয়, আর সেই চারায় অনেক বেগুন হয়েছে। ওখান থেকে তো আমি বেগুন নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এ কথা শুনে বাঘিনী ঝুমাদের বাড়িতে যায়। কিরে ঝুমা, আমার চারা গাছটা তো অনেক বড় করেছিস, আর ভালোই তো বেগুন এসেছে। এই গাছটা আমার, তাই এই গাছের সব বেগুন আমার। আমি এক্ষুনি সব বেগুন ছিঁড়ে নিয়ে যাব, দাঁড়া। এ কথা বলে বাঘিনীর গাছটি কাছে যেতে গাছটি তাকে শক দিতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, এদিকে জাদুর বেগুন গাছ, আমাকে ছেড়ে দাও বেগুন গাছ, আমি আর কখনো এরকম করব না। বাঘিনী, তুই অনেক শয়তান, অনেক লোভী। আমি মরে গেছিলাম বলে আমাকে তুই অনেক অবহেলা করেছিস, আমাকে তুই ফেলে দিতে চেয়েছিস, এখন আবার এসেছিস আমার গাছের বেগুন ছিঁড়তে। বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হলে আমি তোকে আজকে শেষ করে দেব। ঠিক আছে বেগুন গাছ, আমি এখনই চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। এই কথা বলে বাঘিনী ওখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।